নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকের ব্লগে না কোনো কাজ বাদ না, তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে না অনেকটা পরিমাণেই আছে চিংড়ি মাছ। তো ওইখান থেকেই আমি বড় বড় চিংড়ি মাছগুলো বেছে আজকে রান্না করব, আর ছোট ছোটোগুলো রেখে দেবো, তো ফ্রিজের মধ্যে রেখে দেবো, পরের দিন হবে। তো আজকে না আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, তাও আবার নারকেলের দুধ ছাড়াই। তো চলো তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এই যে কী করছি, এই যে বললাম যে ছোট ছোট মাছগুলোকে বেছে রেখে দেব, তো পরের দিনকে টক বানানো হোক কি কোনো সবজির গায়ে দেওয়া হোক, যাই হোক না হবে। তো দেখো এই যে রেখে দিলাম কৌটোর মধ্যে, ওগুলো ফ্রিজে রাখবো। আর এই মাছগুলো একটু বড় সাইজেরগুলো, ওইগুলো কিন্তু আজকে রান্না করব। তো মাছগুলো তো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তা দেখো এখানে না আমি একটু চাল বের করে নিচ্ছি, চালটা ভিজিয়ে রাখবো। তো চালটা ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, বেশ তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, আর ভাতটা একটু ঝরঝরে হয়। তো যার কারণে কিন্তু আমি চালটা প্রতিদিনই এটাই করে থাকি, দুই বেলা যখনই রান্না করি না কেন চালটা ভিজিয়ে রাখি। তো যার কারণে কেন আমি আজকেও কিন্তু একটু চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি। তো চালটা ভিজিয়ে রাখলাম আর মাছে লবণ হলুদটা মাখিয়ে রেখে দিলাম। তো তার আগে একটু না আমি টিফিন করব। তো ওই যে ছোলা সেদ্ধ করেছি, তো ছোলা সেদ্ধ করে মেয়েকে মুড়ি দিয়েছি, তো কিছুটা রেখেছি। তো আমি ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেব, তো তারপরে কিন্তু রান্না বান্না করব। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো আমি কিন্তু মুড়িটা নিয়ে নিয়েছি ছোলা সেদ্ধ দিয়ে। আর আমার না এরকম ছোলা সেদ্ধ কিংবা আলু ভাজা এরকম দিয়ে না মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো যার কারণে কিন্তু দেখো আমি একটু মুড়ি নিয়েছি। তো ওইদিকে না টিফিনটা করে নিয়ে এদিকে দেখো এই যে আলুর ঝুড়িটা, তো আলুর ঝুড়ির মধ্যে আলু বাড়ন্ত হয়ে গেছে। তো বাড়ন্ত বলতে আছে ওই 4-5টি মতো আছে। আর আমাদের বাড়িতে না তো একজন আসে, তো আলু বললে ফোন করে দিলে না আলু দিয়ে যায়। তো ওনাকে 5 কিলো আলুর কথা বলা হয়েছিল। আর আমি যখনই আলু কিনি না কেন 5 কিলো করেই আলুটা কেনা হয়। তো বলা হয়েছিল, তো ওনার না আলুর বস্তাটা তোলা নেই, বললো যে এখন যা আছে ওই 3 কিলো মতো ছিল ওটাই দিয়ে গেছে, বললো যে পরে আবারও দিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। তো দেখো এখান থেকে কিছুটা আলু আমি যেটা আজকে রান্না করব তো রেখে দিয়ে, আর বাকিটা কিন্তু রেখে দিলাম ঝুড়ির মধ্যে রেখে দিয়ে। এখন এই যে সবজিটা কাটতে বসে পড়েছি। তো চলো সবজিটা কেটে নিই। তো আজকে না সেরকম বেশি কিছু রান্না বান্না করব না। তো চলো যাই করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এই যে চিংড়ি মাছ মানে নারকেলের দুধ ছাড়াই যে চিংড়ি মাছের মালাইকারিটা করব, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো ওইদিকে দেখো আমার কিন্তু সবজিটা কাটা হয়ে গিয়েছে। এখন এই যে শিলনোড়াটা ধুয়ে নিচ্ছি, তো মশলাটা তো বাটবো। আর আমি তো জানোই আমি তো শিলনোড়াতে মশলা বেটে সবসময় রান্নাটা করে থাকি। তো যার কারণে দেখো আজকেও কিন্তু শিলনোড়াতেই মশলাটা বেটে নেব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমি কিন্তু এইখানে না ওই যে চিংড়ি মাছের মালাইকারিতে দেওয়ার জন্য যে সমস্ত মশলাগুলো লাগবে সেই সমস্ত মশলাগুলোই কিন্তু বেটে নিচ্ছি। আর কি বলো তো, সিলে একটু মশলা বাটতে তো টাইম লাগে। তো যার কারণে আমি কিন্তু দেখতেই পাচ্ছ, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো যে আমি স্পিডটা কতটা বাড়িয়ে দিয়েছি। তো এই যে মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো এই যে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, রান্নাটা বসাবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই যে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা তেঁতে গিয়েছে, এখন তেলটাও দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এই যে চিংড়ি মাছের মালাইকারি যে বানাবো, চিংড়ি মাছগুলোকে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে চিংড়ি মাছগুলো আমি কিন্তু কড়া করে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে দেব। খুব একদম কড়া করে চিংড়ি মাছগুলো ভাজবো না। আর সেটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে, তোমরা পুরোটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এই যে চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দেখো চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি।
চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে আমি কিন্তু আবারও দিয়ে দিলাম তেল। তো তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরে শুকনো লঙ্কাটা আমার কিন্তু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ওখান থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে এলে তারপরে কিন্তু এক এক করে আমি সমস্ত কিছু দিচ্ছি। তো দেখতে থাকো। তো দেখো আমার শুকনো লঙ্কা আর গোটা জিরাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তবে এখানে না আমি দুটো পেঁয়াজ ব্যবহার করছি। একটা পেঁয়াজকে আমি একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ কিন্তু বাটা করেছি। অবশ্যই তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব। তবে এখানে খুব একদম লাল লাল করে ভাজবো না, তার কারণ ওই যে বাটা পেঁয়াজটা আছে তো ওটাও তো দেবো। আর এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি খুন্তির সাহায্যে একেবারে ঝিরিঝিরি করে ছোট ছোট করে পেঁয়াজটাকে আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি কিন্তু আদা ভাজা করে নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি এই যে একটা পেঁয়াজ যে বেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমি কিন্তু দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। তো একটা কুচি করে নিয়েছি আর একটা এই যে বেটে নিয়েছি। তো সেই বাটা পেঁয়াজটা দিয়ে এবার কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো তারপরে কিন্তু এক এক করে সমস্ত মশলা দেব। তো দেখতে থাকো। তো পেঁয়াজটা আমি ততক্ষণে সুন্দর করে ভেজে নিই। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটা দিয়েও আমি কিন্তু একটু কষিয়ে নিলাম। দিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর আমি কিন্তু এখানে কোনো রকমের রসুন ব্যবহার করব না। তো শুধুমাত্র আদা কাঁচা লঙ্কা বাটাটাই দিলাম। তো দেখো কাঁচা লঙ্কা আদাটা দিয়েও একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। তো জিরে বাটাটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব। তবে আমি কিন্তু তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এখানে রসুনটা ব্যবহার করছি না। তো সমস্ত কিছু এই আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপরে দেখো কি দিচ্ছি। তো কষিয়ে নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও দেখো আমি কিন্তু একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো একটু মিষ্টি মিষ্টি লাগলে বেশ ভালোই লাগবে। তো যার কারণে কিন্তু সামান্য চিনিটা দিলাম। তো চিনিটা দিয়েও কিন্তু আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা নিচে লেগে যাচ্ছে না। আমি কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা না আমি সামান্য দিচ্ছি, তার কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি তো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কাটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো কি বলো তো বন্ধুরা, সবসময় তো নারকেলের দুধটা সবসময় থাকে না বাড়িতে। তো যার কারণেই কিন্তু আমি আজকে নারকেলের দুধ ছাড়াও যে কি দিয়ে বানানো যায় মালাইকারিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আমি কি নিয়েছি জানো তো, এখানে নিয়েছি আমি গরুর দুধ। তো আমি কিন্তু পুরো এক বাটি গরুর দুধ ওখানে নিইনি। তো হাফ বাটি দুধ আছে আর ওর মধ্যে জল মেশানো আছে দিয়ে এক বাটি করেছি। তো এখানে গরুর দুধ না হলে আমুল দুধ দিয়েও কিন্তু বানানো যায়। তো ওই যে বললাম যে সবসময় তো নারকেলটা হাতের সামনে থাকে না, তো এইভাবে কিন্তু আমুল দুধ কিংবা গরুর দুধ দিয়েও কিন্তু মালাইকারিটা বানানো যায়। আর খেতেও হয় কিন্তু পুরো একেবারে নারকেলের দুধের মতোই খেতে সুন্দরই হয়। তো একবার এইভাবে বানিয়ে অবশ্যই তোমরা দেখো। তো দেখো এইদিকে আমি কিন্তু পুরো দুধটা দিয়ে, তো দুধ না ওর সাথে জলটা যে মেশানো আছে তো পুরোটা দিয়ে আমি কিন্তু এই যে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখো ফুটে গিয়েছে। ফুটে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম। তো চিংড়ি মাছগুলোই দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ঢেকে দেব। আর ওই যে তোমাদের বললাম তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো, খেতে খুবই টেস্টি হয়। তো আর এর যে গ্রেভিটা না, এই গ্রেভিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, মাছ না হলেও চলবে। গ্রেভিটা এতটাই খেতে টেস্টি হয়, তো এই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো আমি তো এইভাবেই বানিয়ে থাকি, তাই তোমাদের সাথে এভাবেই শেয়ার করছি। তো চলো এদিকে আমার কিন্তু ঢাকনাটা দিয়ে কিছুটা সময় পরে আবার দেখো ঢাকনাটা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। আর গ্রেভিটা দেখছো কত সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে। আমি কিন্তু এইভাবেই কিন্তু একটু মাখা মাখা রাখবো। আর ওই যে বললাম এর গ্রেভিটা খেতে আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে আর খেতে সত্যিই খুব ভালো লাগে। তো যার কারণে কিন্তু আমি কিন্তু একেবারে শুকনো না করে এরকম কিন্তু একটু গা মাখা করে নামিয়ে নেব। আর এখানে কিন্তু আমি আর কিছুই দেব না। আমার কিন্তু মাছটা একেবারে রেডি হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারিটা। তো চলো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে।
তো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে, তো একেবারে দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল খুবই ভালো। তো এই যে বললাম তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না করেছি। তো এই যে চিংড়ি মাছটা তো দেখতেই পেলে হয়েছে, আর করেছে এদিকে কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর ওই যে মাছ, আর আছে গিয়ে ডাল, মুগের ডাল। তো আজকে কিন্তু দুপুরে এটাই ছিল মেনু। তো চলো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, আজকের আমার চিংড়ি মাছের মালাইকারিটা নারকেলের দুধ ছাড়াই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি বেশি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।